আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে রচনাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি প্রাচীন বটগাছের আত্মকথা, ভূমিকা। আমি একটি প্রাচীন বটগাছ। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উত্তর আর পশ্চিম দিক জুড়ে ছিল মাঠ। এখন সে মাঠ ছোট হতে হতে অনেক ছোট হয়ে গেছে। গ্রাম ধীরে ধীরে গঞ্জ হয়েছে, লোকজন বেড়েছে, সাথে বাড়িঘর। কিন্তু আমি দাঁড়িয়ে আছি ঠাই এক জায়গায় বহু বছর ধরে। বটগাছের আঁচলে উত্তর, দক্ষিণ, পূর্ব বলে কোনো দিকই থাকে না। আমি তো গোল, সব দিকে সমান। আমার পাতাগুলি আমার চোখ। আমি দাঁড়িয়ে থাকি নিশ্চুপ হয়ে, শুধু হাওয়ার দোলায় ডালপালাগুলি দোলাতে পারি। যখন আমার বৃদ্ধি ছিল বেশ আনন্দ হতো, কিন্তু এখন বয়সের ভারে নুহ্যমান। এখনও আছে সৃষ্টি আর ক্ষয়, তবে পরিবর্তন নেই। পাতা গজায়, আবার ঝরে পড়ে, এই দেখি। অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, আনন্দ দুঃখের সাক্ষী হয়ে আমি আজ শুধুই নীরব। আত্মপরিচয়। আমার যাত্রা শুরু হয়েছিল কোনো এক টিয়া পাখির খেয়ে ফেলে দেওয়া একটি ক্ষুদ্র বীজ হিসেবে। বিশ্ব প্রকৃতির ভূমিজননীর কোলে আমার নবজাতক জীবনকে সৃষ্টি হতে সাহায্য করে সূর্যের উষ্ণতা, যে আমাকে সুপ্ত খোলস থেকে ভ্রূণের বিকাশ ঘটায়। বৃষ্টির কোমল স্পর্শে আমাকে লালন পালন করে। আমি যেদিন দুটি কচি পাতা মেলে আকাশের দিকে তাকালাম, সেদিন ছিলাম নিছক একটি চারা। অযত্নে বেড়ে ওঠা সেই ছোট্ট চারাটি আজ নীল আকাশের নিচে তার শাখা প্রশাখা ছড়িয়ে বিশাল মহিরুহে পরিণত। আত্মকথা। যেদিন প্রথম দুটি কচি পাতা মেলে সূর্যের দিকে তাকিয়েছিলাম, সেদিনের কথা আজও ভুলিনি। রাস্তার পাশে এক ঝোপের পাশে আমার জন্ম। একটু একটু করে বড় হতে থাকলাম। একদিন স্থানীয় এক ব্যক্তি আমাকে দেখে থমকে দাঁড়ালো। তারপর আমাকে মাটি থেকে তুলে রাজপথের পাশে যত্ন করে লাগিয়ে চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দিল। নিয়মিত জল দিয়ে আমাকে বাঁচিয়ে তুলল। এরপর আমি দ্রুত বেড়ে উঠতে থাকলাম। ডালপালা ছড়িয়ে ঝুড়ি নামিয়ে এক বিশাল জায়গা দখল করলাম। পথের পাশে রোদ, বৃষ্টি, ঝড় সহ্য করে বছরের পর বছর কাটিয়ে দিলাম। আমার শাখা ও কোটরে বহু পাখি, গিরগিটি, সাপ প্রভৃতি বাস করে আসছে। পথিকরা আমার শীতল ছায়া আশ্রয় নেয়। বহু ঘটনার সাক্ষী। আমি একদিকে দেখেছি ইংরেজ শাসকদের অমানুষিক অত্যাচার, অপরদিকে দেখেছি দেশের তরুণদের দেশের জন্য গভীর ভালোবাসা। দেশ স্বাধীন করার জন্য তারা হাস্যমুখে কত অত্যাচার সহ্য করেছে, তারা আমার তলায় গোপনে কত মিটিং করেছে, আমি সেসব দেখেছি, তাদের গোপন আলোচনা শুনেছি। যখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে নতুন বাড়ি তৈরি হচ্ছিল, তখন প্রায় মাস তিনেক আমার ছায়ায় বিদ্যালয় বসত। তখন গর্বে আমার বুক ফুলে উঠত। আবার চোর ডাকাতরা আমার তলায় বহু বাড়ি তাদের চুরি ডাকাতির মাল ভাগাভাগি করেছে, সেই সব দেখেছি। উপসংহার। এখন আমার বয়স হয়েছে, শিকড়গুলো মাটির উপর জেগে উঠেছে। ঝড় উঠলে ভয় পায়, হয়তোবা আমার ডালগুলো ভেঙে পড়বে, হয়তোবা আমি মাটি থেকে উপড়ে পড়ব।